নমস্কার বন্ধুরা, স্বাদের ঠিকানায় আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে খোয়ার মালপোয়ার রেসিপি শেয়ার করছি। আজকের এই মালপোয়াগুলো খেতে ভীষণ ভালো হয় আর একদম নরম তুলতুলে মালপোয়া কীভাবে বানাবেন আজ সেটাই দেখাবো। একদম বলের মতন করে মালপোয়াগুলো ফুলে যাবে এইভাবে যদি মালপোয়া বানান। দেখুন, তাহলে চলুন দেখে নিই আজকের এই খোয়ার মালপোয়ার রেসিপি। প্রথমে দেখুন, এখানে আমি দোকান থেকে খোয়া কিনে এনেছিলাম। এখানে আমি প্রায় 150 গ্রামের মতন খোয়া নিয়েছি। খোয়াটা কিন্তু একদম নরম আছে, মানে খোয়াটা এনে এটাকে যদি ফ্রিজে রাখেন তাহলে এটা শক্ত হয়ে যাবে, আর এটা একটু নরম থাকলেই সুবিধা হবে করতে। এবারে এই খোয়াটাকে আমি একটুকু জাল দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 কাপ দুধ দিয়ে এই খোয়াটাকেও এর মধ্যে দিয়ে ভালো করে এটা মিক্স করে নিচ্ছি। খুব সুন্দর করে এখানে খোয়াটাকে মিক্স করে নিতে হবে যাতে কি এর মধ্যে কোনো লাম্পস না থাকে। দেখুন, খোয়াটা একদম ভালোভাবে মিশে গেছে দুধের মধ্যে, আর দুধটাও খুব ভালোভাবে ঘন হয়ে গেছে। এবার এখানে আমি এটা একটু ঠান্ডা করে নেব। কিছুক্ষণ এটা ঠান্ডা করতে দেব, ততক্ষণ আমি এখানে ব্যাটারটা তৈরি করব। প্রথমে দেখুন, এখানে আমি ময়দা নিয়েছি। আমি আর যে মেজারমেন্টে বানাচ্ছি এই মেজারমেন্টে যদি পোয়া বানান তাহলে দেখবেন এই পোয়া বা মালপোয়াগুলো খুবই টেস্টি হবে আর একদম নরম হবে। এখানে দেখুন, প্রথমে আমি একই কাপের 2 কাপ নিয়েছি ময়দা, আর সেই কাপেরই হাফেরও হাফ নিয়েছি আমি এখানে সুজি। ময়দা আর সুজির পরিমাণটা কিন্তু অনেকটা ডিপেন্ড করে আপনার মালপোয়া কতটা ভালো হবে। আর তার মধ্যে এখানে আমি দিয়ে দিলাম মৌরি, ছোটো চামচের 1 চামচ। এবারে শুকনো উপকরণগুলো একটু মিক্স করে নিলাম। তার মধ্যে এখানে এই যে আমি খোয়াটা যে বানিয়েছিলাম দুধ দিয়ে, মানে খোয়া ক্ষীরটা, এটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন, পুরোটা এখানে দিয়ে দেব। আর এই ফ্রাই প্যানের মধ্যে এখনও অনেকটা একটু লেগে থাকে, তাই তার মধ্যে আরও একটু আমি দুধ দিয়েছি। দুধ দিয়ে সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। মোট প্রথমে আমি 1 কাপ দুধ দিয়েছিলাম, আবার এখানে আমি প্রায় 1 কাপের মতন দুধ দিয়েছি। 2 কাপ দুধ এখানে আমি এখন অ্যাড করেছি। 2 কাপ দুধ দিয়ে আমি এই ব্যাটারটা প্রথমে মেখে নেব। দেখুন, এখানে আমি দুধটা দিয়ে দিলাম। এবার আমি এটাকে একটু মিক্স করব। দেখুন, এটাকে হালকা করে মিক্স করতে হবে। এটা মিক্স করতে করতেই বুঝতে পারবেন যে আরও যদি দুধের বা জলের পরিমাণ মনে হয় যে এর মধ্যে আরও লাগবে তখন দেবেন। একসাথে অনেকটা জল দিয়ে দিলে কিন্তু ভালোভাবে মিক্স হবে না। এবার দেখুন, এখানে আমি 1 কাপ জল দিচ্ছি। এখানে জলটা কিন্তু আমি অল্প অল্প করে অ্যাড করব। একসাথেই যদি সব জলটা অ্যাড করে দিই তাহলে কিন্তু ময়দা জিনিসটা মাখতে খুব অসুবিধা হবে, আর এখানে একটু ডেলা ডেলা মতন থেকে যাবে। তাই যাতে কি এর মধ্যে কোনো লাম্পস না থাকে, তাই অল্প অল্প করে জল দিয়ে এটাকে বারবার এইভাবে এটা মিক্স করতে হবে। দেখুন, এখানে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। ব্যাটারটা কিন্তু খুব পাতলা করা যাবে না, ব্যাটারটা একটু মোটা থাকবে। দেখুন, এটাকে আমি আবার ভালো করে আর্ধেক কাপ জল যেটা ছিল সেটা দিয়ে তারপর এটাকে আমি মিক্স করেছি। মিক্স করার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে 1 কাপ চিনি নিয়েছি। 1 কাপ চিনি এখানে আমি দিয়ে দেব। আমি আজকে যে খোয়াটা এখানে ব্যবহার করেছি সেই খোয়াটা কিন্তু মিষ্টি খোয়া, মানে খোয়ার মধ্যে চিনি দিয়েই খোয়াটা করা হয়েছিল, তাই এখানে আমি চিনির পরিমাণটা একটু কম দিচ্ছি। আপনারা যদি এমন খোয়া ব্যবহার করেন যার মধ্যে চিনি থাকে না তাহলে কিন্তু এখানে 2 কাপ চিনি লাগবে। আর এখানে আমি বড় কাপে ময়দা নিয়েছি আর চিনিটা কিন্তু আমি ছোট কাপে নিয়েছি, তাই এখানে আপনাদের আমি পরিমাণটা ভালোভাবে দেখিয়ে দিয়েছি কিভাবে পরিমাণে করলে এই পোয়াগুলো একদম নরম হবে। এবারে দেখুন, এটা খুব ভালো করে মিক্স করে নিয়েছি। আর এইরকমভাবে পোয়া বানালে কিন্তু এটা আপনাদের অনেক দিন পর্যন্ত থাকবে। আজকে আমি আপনাদের সাথে যে মালপোয়ার রেসিপিটা শেয়ার করছি এটাতে কিন্তু আমি চাশনি ছাড়াই তৈরি করছি। আপনারা চাইলে এটা চাশনির মধ্যে দিয়েও রাখতে পারেন। এবার আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে বুঝবেন যে মালপোয়ার কনসিস্টেন্সিটা ঠিক কীরকম হতে হবে। দেখুন, যে হাতার মধ্যে আমি এটা মিক্স করেছিলাম, মানে যে হাতাটা দিয়ে, তার উপরে ঠিক এইরকম একটা পাতলা একটা লেয়ার আসছে। মানে এটা খুব মোটাও না আবার খুব পাতলাও না। খুব পাতলা যদি মালপোয়া হয় তাহলে কিন্তু মালপোয়া একদম ফুলবে না, আর মোটা হলে মালপোয়াগুলো শক্ত হয়ে যাবে। এবারে দেখুন, এখানে আমি কাজু আর কিশমিশ দিয়ে দিলাম। এখানে আমি কাজুগুলোকে ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম। কেটে রাখলে খুব সুবিধা হয় মালপোয়াটা মিক্স করতে। এবার এটা আবার একবার ভালো করে মিক্স করে দিলাম। মিক্স করে দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু নুন। এখানে নুনটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তবে যে কোনো মিষ্টি জিনিসে অল্প একটু নুন দিলে তার স্বাদ কিন্তু অনেকটাই ভালো হয়। নুন দিয়ে এটাকে ভালো করে মিক্স করে দিলাম। মিক্স করে এবারে এটাকে আমি একটু ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকা দিয়ে এটাকে প্রায় আমি 4 ঘন্টার জন্য রেখে দিয়েছি। 4 ঘন্টা পর মালপোয়াটা আমি খুলে দেখব কেমন হয়েছে।
দেখুন এখানে 4 ঘন্টা হয়ে গেছে। 4 ঘন্টার পর এবার আমি মালপোয়ার ব্যাটারটা খুলে নিচ্ছি। আর দেখুন এটা অনেকটা এখন গাঢ় হয়ে গেছে। যেহেতু এর মধ্যে সুজি ছিল, সুজিটা এর মধ্যে ভালোভাবে মিশেছে। সুজি মেশার পর এটা অনেকটা মোটা হয়ে যায়। এবারে দেখুন এই কনসিস্টেন্সিটা একদম পারফেক্ট হচ্ছে মালপোয়া বানানোর জন্য। মালপোয়াগুলো আমি ভেজে নেব, তার জন্য এখানে আমি সাদা তেল গরম করেছি কড়াইয়ের মধ্যে। আপনারা চাইলে তেলের সাথে একটু ঘিও ব্যবহার করতে পারেন। এবারে দেখুন ব্যাটারটা আমি একটা জায়গার মধ্যে দিয়ে দিলাম। আমি এখানে হাতা দিয়ে এই ব্যাটারটা দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো ছোট বাটি কিংবা কোনো কাপ দিয়েও ব্যাটারটা দিতে পারেন। মনে রাখবেন একটা সেন্টারেই ব্যাটারটা দেবেন। এবারে দেখুন পোয়াটা ভালোভাবে আস্তে আস্তে ফুলে উঠছে। উপর থেকে একটু তেল দিয়ে দিলে এইরকম একদম গোল বলের মতন পোয়াগুলো ফুলে উঠবে। ঠিক এইরকম নরম নরম মালপোয়া তৈরি করবেন। আজকে আমি যে মেজারমেন্টটা আপনাদের সাথে শেয়ার করলাম সেই মেজারমেন্টে যদি বানান তাহলে মালপোয়া একদম নরম হবে। এবারে দেখুন পোয়াটা আরেক দিক থেকে হয়ে গেছে। ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর এবারে এটা আমি তুলে নেব। ঠিক একটা জায়গার মধ্যেই সেন্টারে কিন্তু পুয়ার ব্যাটারটা দিতে হবে। চারিদিকে যদি ছড়িয়ে দেওয়া হয় তাহলে কিন্তু পুয়াটা ভালোভাবে ফুলবে না আর একদমই এটা গোল হবে না। এবার দেখুন এটা আবার সুন্দরভাবে নিজেই ফুলে উঠছে। এর মধ্যে আমি কাজু কিশমিশ সব কিছু দিয়েছি, কিন্তু তাও প্রত্যেকটা পুয়া এইভাবেই ফুলবে। দেখুন একদম যখন ভালো করে ফুলে উঠেছে তারপর উপর থেকে একটু আমি ছান্তাতে করে এখানে তেল দিয়ে দিচ্ছি আর এটাকে আমি টার্ন করে নিচ্ছি। এতটাই ভালোভাবে ফুলে উঠছে পোয়াগুলো যে টার্ন করতে একটুকু অসুবিধে হচ্ছে। এবারে দেখুন এইভাবেই আরেকটা পিঠ ভালো করে ভেজে নিতে হবে। ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এবার আমি মালপোয়াগুলো তুলে নেব। আপনারা যদি চাশনির মধ্যে মালপোয়া দিতে চান তাহলে এবারে তুলে এটাকে চাশনির মধ্যে দিয়ে দেবেন। এখানে দেখুন আমি সব কটা মালপোয়া ভেজে নিয়েছি। একদম গোল গোল নরম মালপোয়া তৈরি হয়েছে।